শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে ৩ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ও উড়িষ্যায়। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনি ও রবিবার, ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাটে পৌঁছাবে। সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মার্জ করে যাবে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে তুর্ক ডালটনগঞ্জ ও দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকবে আগামী ২৪ ঘন্টায়। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। সোমবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও মেঘলা আকাশ, দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। কাল সোমবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। অপরদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন তারা। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।